আমি আজকে একটা আমের আচার বানাবো। এটা শুধু ভর্তা, তারপরে খিচুড়ি, মুড়ি মাখানো খাওয়ার আচার। সহজ একটা আমের আচার। এই ভিডিওটা সবাই দেখেন, ভালো লাগবে। সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি এই যে একটা আমের আচার বানাবো। এগুলা খিচুড়ি, আলু ভর্তা, বেগুন ভর্তা, এই ভর্তা জাতীয় দিয়ে খাওয়া যাবে। এই আমের আচারটা আমাদের এটা গ্রামে ছোটোবেলা থেকে খেয়ে আসছি, আমার মায়ের হাতের। আমি এই আচারের রেসিপিটা আজকে শেয়ার করবো সবার সাথে। সবাই লাইক কমেন্ট করেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে ভিডিওটা দেখা শুরু করেন। আমি আমগুলা কেটে ধুয়ে ভালো করে নিয়ে আসছি। এই দেখুন, আমি আম কেটে ধুয়ে মুছে নিয়ে আসছি। পেঁয়াজ আর রসুন আমার এই আচারে, এর আচার রান্না করা লাগবে না, শুকিয়েই খাওয়া যাবে। এই দেখেন, আমি রসুন, পেঁয়াজ, আম সব কেটে ধুয়ে ছুলে নিয়ে আসছি। এখন আমি এগুলা কুচিয়ে নেব। কুচিয়ে এগুলা রোদে দিয়ে নিতে হবে। সবাই ভিডিওটা দেখেন। আমি এগুলো এখন কুচিয়ে নেব। এই যে আমগুলো এখন আমি কুচিয়ে নেব। আমগুলো আমি ভালোভাবে ছুলে আমি ধুয়ে পানি একেবারে মুছে নিয়ে আসছি, পানি থাকবে না আমের গায়ে। এই দেখেন কত সুন্দর করে কুচিয়ে নেব। এই দেখেন কত সুন্দর কুচিয়েছি। এখন আমি এটা এই যে একবারে কুচি কুচি করে নেব। এই যে দেখেন, আসলে মেশিনও আছে, কিন্তু আমি হাত দিয়ে এটা কুচাইলেই ভালো হয়। আর আমার বেশিরভাগ হাত দিয়ে কুচানোর অভ্যেস, মাঝে মাঝে আমি করি। এই যে দেখেন, এভাবে আমি সব কুচিয়ে নেব। আমগুলা কুচিয়েছি। এখন এই পেঁয়াজগুলাও আমি কুচিয়ে নেব। আর আমগুলা শক্ত হতে হবে, হাঁটি। এই যে এই পেঁয়াজগুলা এইভাবে, এই আম আর পেঁয়াজ আমি রোদি দেবো, তো এই যে একবারে এভাবে কুচিয়ে নেব। রসুনগুলোও কুচিয়ে নেব। আর আম যতটা নেব, পেঁয়াজ ততটা নেব, রসুন ততটা নেব, এগুলা সেই অনুযায়ী নেব। আমি 4টা আম নিয়েছি, পেঁয়াজও নিয়েছি আমি আধা কেজির মতো, রসুন নিয়েছি, সব কিছু ওই অনুযায়ী। এই যে আমি দেখেন কত সুন্দর করে একবারে কুচিয়ে নিচ্ছি। একবারে এই যে এভাবে আমি সব কুচিয়ে নেব। এই দেখুন, আমগুলো আমি কত সুন্দর একবারে কুচিয়ে নিয়েছি। আর এই যে পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি। এগুলা রোদি হবে, 2 দিন ধরে রোদে দিতে হবে। কেউ চুলার নিচেও দিতে পারেন। এটা একবারে শুকনা কড়কড়া হয়ে যাবে না, হালকা একটু নরম থাকবে। আমি এগুলো এখন শুকিয়ে নেব, তারপরে আমি আবার আসছি। এই যে দেখুন, আমগুলা শুকিয়ে কেমন হয়ে গেছে। আমগুলো আমি অবশ্যই রোদে শুকাই নাই, রোদে শুকাইলে ভালো হয়। বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে, সেজন্য আমি গ্যাসের উপরে, মানে আমার রান্নাঘরের উপরে রেখে দিছিলাম। রান্না করে 2 দিন ধরে দেখেন, মানে একবারে হালকা একটু নরম আছে, একবারে শুকনা হবে না, একবারে খড়খড়া হয়ে যাবে না, কিন্তু শুকিয়ে যাবে, রস থাকবে না। এই পর্যায়ে এই যে দেখেন নরম আছে, একবারে খড়খড়া হয়ে যায় নাই। পেঁয়াজ রসুন সব কিছু আমি এই যে শুকিয়ে নিয়ে চলে আসছি। এখন আমি একটু হালকা মশলা দেব। এই যে ধনিয়া দিয়েছি 1 চামচ, জিরা দিচ্ছি 1 চামচ, এটা একটু টেলে নেব। আমি 3-4টা শুকনো মরিচ, একটা এলাচ, একটা দারচিনি দিয়েছি। এগুলো দিলেও চলে, না দিলেও চলে। এগুলো আমি এখন এই যে হালকা টেলে নেব, টেলে পাটায় গুঁড়ো করে দেব। টেলে নিয়ে আসছে এগুলা, দেখেন টেলা হয়ে গেছে। এখন আমি এগুলা পাটায় গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করে নিয়ে আসছি। এখন আমি এই যে তেলটা, সরিষার তেল, 1 নম্বর খাঁটি সরিষার তেলটা আমি গরম করে নেব আগুনের হিটে। আমি এই যে একটা পাত্র বসিয়েছি, এখন আমি তেলটা ঢেলে দিচ্ছি। আমি এই তেলটা গরম করে নেব, মানে জাল উঠবে, গ্যাসটা জ্বালিয়ে দিই, জালটা উঠবে, তারপরে আমি বন্ধ করে দেব।
এই দেখুন টকবক করে জাল উঠছে। এই পর্যায়ে আমি তেলটা গ্যাস বন্ধ করে দেব। তেলটা ঠান্ডা করতে হবে, তারপরে আচারের ভিতরে দেব। এই যে দেখুন, এগুলো আপনি এভাবে শুকিয়েও রাখতে পারবেন, পরে আবার মানে এখন শুকিয়ে রেখে পরে আচার বানিয়ে নিতে পারবেন। এখন আমি এই যে মশলাটা গুঁড়ো করেছি, এই মশলাটা, আর এই যে আম, এই যে রসুন, তেজপাতাটা গুঁড়ো করি না, এটা আমি নাম রাখবো। এই যে পেঁয়াজ আমি একসাথে এটা এই যে মাখিয়ে নিলাম। এই যে এই মশলাটা দিয়ে একসাথে আমি এই যে মাখিয়ে এই তেলের ভিতরে দিয়ে দেব। এই যে তেলের ভিতরে দিয়ে দিলাম। এটা এত সোজা, সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম। দেখেন কত সুন্দর, আর এত সুন্দর একটা স্মেল বেরোইছে না, মানে এই মশলাটা জিরে আর এই যে ধনের গুঁড়ো একসাথে গুঁড়ো করে দেওয়ার জন্য, আর কোনো মশলা না, এটাই। এই দেখেন এভাবে ভিজিয়ে আপনারা বছর বছর ফ্রিজে খাওয়া লাগবে না। মুড়ি মাখানো, তারপরে আর এই আপনারা আলু ভর্তা, বেগুন ভর্তা, যে কোনো কিছু আচারের সাথে, খিচুড়ির সাথে খাইবেন, খুবই টেস্টি হবে। এই যে দেখেন কি সুন্দর। এভাবে এগুলা ফ্রিজেও রাখা লাগবে না। এটা হচ্ছে আমার মা দাদির হাতের সেই আদিম কালের এই রেসিপিটা। আমার মা, আমার শাশুড়ি সবাই আমাকে বানিয়ে দিত, আর এটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই লাইক কমেন্ট করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। সবাই বানিয়ে দেখবেন, পুরো রেসিপিটা ফলো করে, সহজ একটা রেসিপি, খুব ভালো লাগবে। সবাই আমার পাশে থাকবেন, আমার ছোট্ট পরিবারের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।